আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন, কাছে কিংবা দূরে? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো প্রথমেই উঠে কিছু কাজ ছিল আমি আর কি করলাম, বারান্দায় ফুল গাছে পানি টানি দিয়ে দিলাম। তারপর রুমের ভিতরে এসে এই তো এখন আমি ড্রয়ারগুলো আর কি মুছতেছিলাম, ধুলাবালি পড়ে গেছে। তো এইগুলো সবই গুছাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো ভিডিওটা করি, যেহেতু কাজই তো করতেছি, তারপর আর কি ভিডিওটা করতেছিলাম। তো এখন এই তো ড্রেসিং টেবিলটা মুছে নিতেছি, আর ড্রেসিং টেবিলটা আরেকটু ভালো করে আমার মুছতে হবে। ড্রেসিং টেবিলের উপরে সোনো, তারপর আর কী যেন মানে লসন টসন দিয়ে একদম পুরা কাঠটা ভরে ফেলছে আমার বাচ্চারা, এগুলো আর কি ভালোভাবে মুছতে হবে। আর এইখানে এই যে টলিটা মুছতেছিলাম আমি, টিভি টলিটা ধুলাবালি পড়ে, তো এত ধুলাবালি আসে মানে কি বলবো, এদেরকে ঘর থেকে আর কি সরাতেই পারি না। এরা কিন্তু অনেক বেহায়া নির্লজ্জ, যতই মোছামুছি করে ওদেরকে মানে সরাই তারপর আবার আসে। এত ধুলাবালি কি করব বলেন। তো যাই হোক, এই তো আমি টিভি টলিটা মুছতেছি। আর টিভির পিছনে আমাদের যে বিড়ালটা, আবার আমি এই যে মোছার সময় না আমার হাত ধরে মানে আমার কাপড়টা ধরে টান দিয়েছে, আমি হঠাৎ করে ভয় পেয়ে গেলাম। তো টিভির পিছনে আর কি তাকায় দেখি যে বিড়াল। তো যাই হোক, এখন এই তো ঘরটা পুরাটা ঘর আমি সুন্দর করে ঝাড়ু দিলাম। আজকে আমি খাটের নিচে, তারপরে শোকেসে চিপা চাপি, আর হচ্ছে আলমারির নিচে, এগুলো সব ঝাড়ু টাড়ু দিয়ে এই যে এইগুলো বের করলাম, এত ময়লা। তো কয়েকদিন ধরে না আর কি ঝাড়ু ঠিকই দিই, ওই মানে সামনে দিয়ে একটু দিই ফ্লোরটা, তো ওই যে চিপাচাপি ঝাড়ু দেওয়া হয় না। তো শরীরটা অতটা ভালো না, এই জন্য কয়েকদিন ধরে আর কি ঝাড়ু ভালোভাবে দিতেও পারিনি। তো এখন আজকে একটু শরীরটা ভালো লাগতেছিলো দেখে আর কি পুরা রুমটায় ভালোভাবে ঝাড়ু টাড়ু দিয়ে এই যে ময়লা বের করলাম। আর এখানে এই যে রান্নাঘরে চলে আসলাম, অনেক থালা বাসন ছিল, এগুলো ধুয়ে নিছি। তো ডিমগুলো রাত্রে নিয়ে আসছিলাম, একটা ডিম ভেঙে গেছে, তো এখন এই তো ধুয়ে নিতেছিলাম ডিমগুলো। তো এই যে অনেক ময়লা যে দেখলেন ঘর ঝাড়ু দেওয়ার সময় বের হলো, এগুলো এই যে বাচ্চারা অনেক সময় দেখা যায় চিপস খায়, তো চিপ আর কি কাঠের চিপায় প্যাকেটটা ফেলে দেয়, তারপরে বিস্কিট খেলে বিস্কিটের প্যাকেট এখানে সেখানে ফেলে রাখে, এই আর কি এই জন্য চিপা চাপে পড়ে থাকে। তো তাই একটু একটু ফেলতে ফেলতে অনেক হয়ে যায়। আজকে অনেক ময়লাই আমি বের করলাম, এত ময়লা আবার হয় না। প্রথমেই বললাম অনেক দিন ধরে দেওয়া হয় না চিপাচাপি ঝাড়ু, এই আর কি। তো এখন এই যে রান্নাঘরের কিছু কাজ শেষ করে আমি আবার আর এই যে রাত্রে না কিছু মানে শুকনো সদাই নিয়ে আসছিলাম, শুকনো বাজার সদাই আর কি, এই যে ডাল টাল, তারপরে আমার জন্য নিয়ে আসছিলাম চিয়া সিড, আর হচ্ছে শ্যাম্পু, তারপর বিমলি, তো এইটা, তারপর হচ্ছে মধু নিয়ে আসছিলাম। আর বাচ্চাদের জন্য এই যে পাস্তা, তারপরে হচ্ছে সেমাই আনিনি, সেমাইটা আগেই ছিল ঘরে। তারপরে থালা বাসন ধোয়ার জন্য বিম লিকুইড, আর হচ্ছে আটা, লুডুস, আরও কী যেন নিয়ে আসছিলাম। এইগুলো না ওই যে বড় বয়মটার ভিতরে এমনি আর কি রাখতেছিলাম, পরে আমি সব কিছু আর কি রিফিল করে রাখবো। এখন এইভাবে রাখলাম আর কি। তো এখন ঘরটা আমি মুছে নিতে আসছি। আজকে সকাল সকালই উঠে আমি এই কাজগুলো শুরুতেই আর কি করে নিলাম। তো রান্না শেষে তখন আর মন চায় না যে ঘরটা আর কি গুছাই, এই জন্য আজকে চিন্তা করলাম কি যে সকালে উঠে শুরুতেই এই কাজগুলো আমি করব, আর রান্নাটা লাস্টে দিয়ে করব কাজের শেষে। তো রান্নাটা শেষে করে আমি আর কি গোসল করতে চলে যাব, এই জন্য আর কি সব কাজ শেষ করে রান্নাটা আমি করতে চলে আসলাম। তো রান্নাটা হয়ে গেলে আমি গোসলটা করে নিব। তো শিং মাছ, আজকে শিং মাছ ভুনা করব, তো এইখানে আমি 3 পিস নিলাম। তো 3 পিসকে আমি আর কি 6 পিস করবো, মাঝখান দিয়ে আর কি কাইটা নিব, বেশি ছোট করব না। আর তন্নি আজকে আবার বাসায় নাই, তন্নি গেছে খালামণির বাসা বেড়াতে গেছে। তো আমি আবার রাত্রে যাই নিয়ে আসবো, আমার বোনের বাসা কাছেই আছে। তো এখানে শাকটা আর কি, শাক আজকে করিনি, গতকালকের শাক রান্না করছিলাম, শাক এমনিতে রয়ে গেছে, বৈতা শাক রান্না করছিলাম। তো শাকটা গরম করে নিছি, আর এই তো শিং মাছটা ভাজতেছি। শিং মাছ ভাজা রান্না করলে আমার কাছে ভালো লাগে, আর না ভেজে রান্না করলে না কেমন জানি একটা মানে কেমন জানি একটা আসে, গন্ধ আসে, তাই না?
তো এই জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম। তো টমেটো দিয়ে ভুনা করে নিব। এখানে বড় একটা টমেটো দিয়েছিলাম, টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে মাছটা ভুনা করে নিব। তো আমার কাছে আর কি বড় মাছ খাইতে ভালো লাগে না, এই জন্য কেমন যেন লাগে, আমার ছোটো মাছই ভালো লাগে। ওই যে তন্নি আবার একটু মাছ পছন্দ করে, তো রান্না করি। এই জন্য এক একজন এক একটা আর কি পছন্দ, দুই মেয়ে দুই রকম। বড়টা যা রান্না করে খায়, তারপরে মাঝে মাঝে একটু বায়না করে। ওর মানে আমার বড় মেয়েটা আবার একটু মানে মুরগির দিকে একটু আর কি নেশা, ও শুধু মুরগি রান্না করো মুরগি রান্না করো এগুলোই বলে। মাছ অতটা বেশি একটা পছন্দ না, মুরগিটাই খাইতে চায়। তা সবসময় তো মুরগি রান্না করা সম্ভব না, মাছও খাইতে হবে। তারপর নিরামিষ শাক ডাল এগুলো বাচ্চাদেরকে খাওয়ার দরকার আছে, তাই না? এখন আবার এই যে শুটকি রান্না করতেছি। তো টমেটো দিয়ে শুটকি দিয়ে আর কি ভর্তা বানাইতেছিলাম। এটাও আর কি আমার বড় মেয়ে আর কি খাবে, অনেক মজা করে। ওদেরকে আমি আর কি ছোটোবেলা থেকেই সব ধরনের খাবারই খাওয়ানো আমি অভ্যাস করছি, যেন বড় হলে মানে কোনো খাবার যেন বলে না যে এটা খাবো না ওইটা খাবো না, এই আর কি। তো তারপরে এখন যে বড় হয়েছে, এখন আর কি ওই মাছটা একটু কমই খায়, মাংসটাই খাইতে চায়। তো যাই হোক, এই তো রান্নাবান্না শেষ হলো। তো এখন বিকেলবেলা ফাতেমা আর কি, তো তন্নি তো বেড়াতেই গেছে বললাম, আর ফাতেমা মেয়োনিজ বানাচ্ছিল, বলতেছে আম্মু একটু দেখাও। তা ডিম দিয়ে আর কি জানি কী দিয়ে জানি মেয়োনিজটা আর কি বানাচ্ছে। ও আবার খুব সুন্দর মেয়োনিজ বানাতে পারে। পরে আমি বললাম একটু বেশি করে বানাও, একটা বাটিতে রেখে দাও, যখন স্যান্ডউইচ বানাবো তখন আর কি মেয়োনিজটা লাগবে। তারপর এই তো আমি পরশুদিন জামা বানাতে দিয়েছিলাম, জামাটা মানে 3 পিস কিনলাম দুই সেট। তো এটা কোথাও বাইরে টাইরে যাওয়ার জন্য, আর একটা নর্মাল 3 পিস বানাইছি বাসায় পরার জন্য। তো লাল ড্রেসটা বানাইছি কেন, একটু বাড়িতে যাওয়ার আসলো, আজকে শুক্রবার যেতে চাইছিলাম, তো বাড়িতে আজকে আর যাওয়া হইলো না। আগামী সপ্তাহে যাব, আমরা দুজনই যাব, বাচ্চারা থাকবে। সকালে যাব, আমরা আবার সন্ধ্যার দিকে চলে আসব। তো ভাবলাম যে লাল ড্রেসটা বানিয়ে পরে যাব। আর ওইখানে না এখন যেহেতু শীতকাল, তো তো সর্ষা ফুল, ওখানে বাড়িতে গেলে সর্ষা ফুলে আমরা আর কি একটু ওদিকে যাব, বাগানে, সর্ষা বাগানে অনেক সুন্দর সর্ষা ফুল ফুটে আসে, ওইখানে আর কি একটু ছবি টবি তুলবো, আর পারলে ভিডিও করে নিয়ে আসবো। আর যেহেতু সর্ষা ফুলটা হলুদ, এই জন্য লাল আর কি এই 3 পিসটা পরে যাব। হলুদের সাথে লাল 3 পিসটা ওখানে ভালোই মানাবে, এই জন্য আর কি আমি এই কালারটা নিলাম। আর এই যে এটা তো এমনিতে নর্মাল, এটা আমি বাসায় আর কি পরবো তাই বানাইছি। তো এই তো ডিজাইন দিয়ে বানালাম, খুব সুন্দর ডিজাইন করে দিছে টেইলার্স, নতুনই আর কি একটা টেইলার্স আমাদের বাসার সামনে। তো ওই ভাইটা নাকি খুব ভালো আর কি 3 পিস বানায়, অনেকে বলতেছিল আমাকে যে ভাবি এখানে দিয়েন, তাই ওই টেইলার্সের কাছে দিয়ে এলাম। তো এখন দেখলাম ভালোই বানাইছে। আমি আবার এই 3 পিসগুলো না এনে আমি আবার একটু পরে দেখছিলাম, এই জন্য আর কি উল্টাভাবে ছিল, তো এখন ভাও করলাম। তো আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, ভালো লাগলে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।